السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والوقوق. صحيح الجامع أو كما قال عليه الصلاة والسلام. বিশ্ব ছিল পাপে ভরা, বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। পাঠাগার শিক্ষাগারের অস্তিত্ব ছিল না, করলে কেউ যাজকেরা করত পুড়িয়ে ছাই। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দি করা হয়েছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি, ধরা ছিল কারাগার। মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার। সমস্যা আছে জানতো মানুষ, সমস্যা আছে জানতো মানুষ, ছিল না সমাধান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বাড্ডা দক্ষিণ পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি গল্পে বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন
হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, খতিবত্র জামে মসজিদ। আতাহুল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলু মিয়া, স্বত্বাধিকারী FB ব্রিক্স আকবানিয়ারা, আল্লাহ পাক তাকে কবুল করুন। এবং যারা সন্ধ্যা থেকে এ পর্যন্ত আলোচনা রেখেছেন, বিশেষ করে চট্টগ্রাম জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব ইব্রাহিম ভাই আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো কবুল মঞ্জুর করুন এবং তার দাওয়াতি কাজকে, মেহনতকে কবুল করে তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, আমিন। এবং আলোচনা করেছেন শায়েখ হাফেজ রিয়াজুল ইসলাম, অনার্স আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, অধ্যয়নরত ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে বারাকা দান করুন এবং দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, যার সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন বলে আমি বিশ্বাস করি, শায়েখ হাফেজ মোহাম্মদ কাউসার মাহমুদ সালাফি, মুহাদ্দিস, মাগলাহাট দারুল কোরআন মাদ্রাসা, নওগাঁ, রাজশাহী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ মুক্তি দান করুন, আমিন। মঞ্চবিষ্ট উলামায়ে কেরাম, ফুজালা ইলম, আমার ডানে এবং বামে ও সামনে উপস্থিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসুন আমরা সকলে মিলে এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পরে এই ময়দানে আবার জান্নাতি বাগানের পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সেজন্য তারই শেখানো বাক্যে শুকর ও সাজুদ পেশ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আনিত বিধান ধারণ গ্রহণ বাস্তবায়নের ভিতরেই দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত। যে মহান নবীর আগমনে আরব ভূখণ্ড থেকে জাহেলিয়াতের অন্ধকার কুসংস্কার দূরীভূত বিতাড়িত হয়ে সেখান থেকে তাওহীদের আলো নবায়ন হয়ে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল, যারই অংশ হিসেবে আজকে ৬৫০০ মাইল দূরে এই বাংলার মুসলমান আমরা সেই মহান নেতা, মহান নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমার সময় অত্যন্ত স্বল্প, সেদিকে লক্ষ্য রেখে আমি খুব স্বল্প আকারে আপনাদের সামনে খুবই কমন, বারবার শোনা বিষয় একটি বিষয় আলোচনা করব, পিতামাতার হকের উপরে। আমাকে মাহফিলের দাওয়াতপত্র চিঠি দিতে গিয়ে এখানে এক মুরব্বী বাবাজি আমাকে অনুরোধ করেছিলেন, তার সম্মানার্থে আমি রাজি হয়েছিলাম। ঠিক আছে, তিনি বলেছিলেন যে আপনার কাছে আমার একটা দাবি যে পিতামাতার হক সম্পর্কে একটু কথা বলবেন। বললাম ঠিক আছে বাবাজি, আপনার সম্মানার্থে ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা হবে, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতামাতার হকের আলোচনা আমরা সারা জীবন শুনেছি, শুনছি, শুনবো ইনশাআল্লাহ। এই আলোচনা পুরাতন নয়, এই আলোচনা নতুন নয়, একেবারে শুনে আসছি, কমন বিষয়। তবে হ্যাঁ, এর ভিতর থেকে কিছু বিষয় নতুনত্ব আপনাদের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানব সৃষ্টির সূচনাই কিন্তু হয়েছে আদম এবং হাওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব সৃষ্টির একটা প্রক্রিয়া শুরু করেছেন, যাদের মাধ্যমেই নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বময়। পিতামাতা বংশ বিস্তারে পিতামাতার অবদান, কৃতিত্ব অনস্বীকার্য, অপরিসীম। সম্মানিত উপস্থিতি, পিতামাতার গুরুত্ব, মর্যাদা, তাদের হক সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলা দরকার, আপনারা এই বিষয়ে জানেন। আমি সংক্ষেপে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, বহুবার বলেছেন, ৮২ বার বলেছেন, ঠিক আছে, কিন্তু সালাতের নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করো, এ পর্যন্ত শেষ। কিন্তু কিভাবে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন কিভাবে রুকু করতে হবে, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে, কোন অবস্থায় কোন দোয়া পাঠ করতে হবে, কোন সূরা পাঠ করতে হবে। এই বিস্তারিত বর্ণনা, শিক্ষা, তালিম, তরবিয়াত হাদিসের ভিতরে এসেছে। কোরআনের ভিতরে শুধুমাত্র মৌলিক নির্দেশনা এসেছে। কোরআন হচ্ছে থিওরিক্যাল, হাদিস হলো প্র্যাকটিক্যাল। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম দেখেন সালাত মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তারপরও আল্লাহ পাক এই সালাত আদায়ের বিস্তারিত পদ্ধতি বললেন না। কিন্তু পিতামাতার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা বলে শেষ করেননি যে দুনিয়ার বান্দারা, মানুষেরা, তোমরা পিতামাতার হক আদায় করো বা পিতামাতার উপরে ইহসান করো, এ কথা বলে শেষ করেননি। কিভাবে করবে, কিভাবে আচরণ করবে, এর বিস্তারিত ব্যাখ্যা মহান রব কোরআনের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে গুরুত্ব আছে না নাই? আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসান করা একজন সন্তানের জন্য আবশ্যক। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ, পৃথিবীর দ্বিতীয় ভয়ঙ্কর পাপ, সেটা হলো পিতামাতার মনে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। প্রথম পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করলেন 25 নম্বর আয়াত পর্যন্ত। মহান আল্লাহ সমস্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে শুনিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালক, তোমার রব নির্দেশ দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা একমাত্র তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার প্রতি তোমরা ইহসান করবে। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামীর পাশাপাশি পিতামাতার হকের কথা, পিতামাতার প্রতি ইহসান করার কথা মহান রব জানিয়ে দিলেন। তার মানে ও দুনিয়াবাসী, তোমাদের বিবেককে কাজে লাগাও। মহান রবের ইবাদতের যেমন গুরুত্ব রয়েছে, তারপরেই অবস্থান হলো জনম দুঃখিনী মা আর জন্মদাতা পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, তোমার পিতামাতা দুইজন অথবা যে কোনো একজন তোমার নিকটে যদি তারা পার্থক্যে উপনীত হয়, খবরদার তাদের সঙ্গে বিরক্তি সূচক শব্দ শব্দটাও তোমরা ব্যবহার করবে না এবং তাদেরকে ধমক দেবে না, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে। রাগান্বিত হবে না, চোখ মোটা করবে না, মাথা ঝাঁকি দিবে না, বিরক্তি প্রকাশ করবে না। পিতামাতা যেন এটা বুঝতে না পারে যে আমার সন্তান আমার প্রতি বিরক্ত, এই ধরনের আচরণ করা যাবে না। প্রিয় ভাই আমার, একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা সন্তানদের উদ্দেশ্যে বলে দিলেন। দেখেন, প্রথমে বলছিলাম সালাতের রুকু সাজদায় কোন দোয়া পাঠ করবেন, কোন ওয়াক্তে কত রাকাত সালাত করবেন, আল্লাহর কোরআনে উল্লেখ নাই। কিন্তু পিতামাতার খেদমত কিভাবে, কেমনে, কখন, কোন অবস্থায় করবেন বলে দিয়েছেন কে? আল্লাহ। তার মানে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার অবস্থান, পিতামাতার প্রতি ইহসান করা, তাদেরকে সন্তুষ্ট করা, এটা একজন সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা
كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ গোলামেরা শোনো, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাত, দয়া প্রবণ হয়ে অনুগ্রহ করে ভালোবাসার পরশ মেলে তোমাদের যেই মহব্বতের ডানা, সেটাকে তোমরা গুটিয়ে বিনয়ের সাথে অবনত হয়ে তাদের সামনে নিজেকে পেশ করো। ডানা গুটিয়ে পেশ করতে বলছেন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, তোমাদের জানাহ শব্দের অর্থ হচ্ছে ডানা। পাখির যেমন ডানা আছে, পাখি যেমন আসমান থেকে নিচে নামার সময় আসমানে উঠতে ডানা মেলে, দুই ডানা মেলে আসমানে উড়ে বেড়ায়। আসমান থেকে যখন নিচে জমিনের ভিতরে নামবে, তখন পাখি দুইটা পাখা দুইটা ডানাকে আস্তে করে গুটিয়ে নিয়ে সাঁ করে মাটিতে নেমে বসে যায়। ওই রকম ভাবে যখন পিতামাতার সামনে আসবে, এ গোলামেরা, আল্লাহ বলছেন গোলামেরা সরব, যখন পিতামাতার সামনে দাঁড়াবে, ওই সময় তুমি তোমার হাতগুলো তোমার ডানা গুটিয়ে তোমার রহমত দয়া নিয়ে তুমি পিতামাতার সামনে নিজেকে পেশ করবে। খবরদার বেয়াদবি করবে না। একজন শিক্ষকের সামনে ভুল করে ছাত্র যেমন দুই হাত নিচের দিকে দিয়া বিনয়ের সাথে মাথাটা নত করে দাঁড়ায়, পিতামাতার সামনে কথা বলতে গেলে অবশ্যই সন্তানকে এইরকম পরিস্থিতি করে, এইরকম পরিবেশ সৃষ্টি করে কথা বলা লাগবে। মাথার ঝাঁকি দিয়া ধমক দিয়া পিতামাতার সঙ্গে কথা বলা যাবে না, হারাম। আমার ভাইরা, মা বাবার সঙ্গে যখন কথা বলবেন আওয়াজটা নিচু করতে হবে এবং সম্মানজনক শব্দ ও বাক্য ব্যবহার করা লাগবে। কোন অবস্থাতে এমন কোন শব্দ চয়ন করা যাবে না যেই শব্দের মাধ্যমে পিতামাতা দিল কলিজার ভিতরে কষ্ট হবে। এইরকম শব্দ ব্যবহার করা নিষিদ্ধ। এবং পিতামাতার সামনে কোনো কথা যখন আপনি বলার জন্য তার সামনে উপস্থিত হবেন, তখন মনে রাখবেন আপনাকে ওইভাবে উপস্থিত হওয়া লাগবে। আমার দেশের মানুষেরা পিতামাতার সামনে হাত পা নাড়াচাড়া করে একেবারে ঝাঁকি দিয়ে চোখ মোটা করে মা বাবার সঙ্গে আচরণ করে। আবার এই মানুষটাই যখন ওসি সাহেবের সামনে গিয়া দাঁড়ান, তখন দুই হাতটা একেবারে সামনের দিকে ঝুঁকে দিয়া একেবারে চোর আসামির মতো ওসি সাহেবের সামনে দাঁড়ান কথা বলার জন্য। চেয়ারম্যান সাহেবের সামনে যখন ওই লোকটা দাঁড়ায়, তখন ভদ্রতা আদব সহকারে দুই হাত নিচে দিয়া আদবের সঙ্গে দাঁড়ান। কোন নেতার সামনে যখন দাঁড়ান, এত সম্মান দিয়া আপনি কথা বলেন। কিন্তু চরম দুঃখিনী মা, যেই মায়ের পদতলে আল্লাহ আপনার আমার জন্য জান্নাত রেখে দিয়েছেন, যেই জন্মদাতা পিতা এবং চরম দুঃখিনী মা, দুইজনকে আল্লাহ নবী জান্নাত বলে ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার হক কি জানতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হক তোমার কাছে বলবো, কি হক তোমার কাছে বলবো? মনে রাখো একটা বাক্য, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা সন্তুষ্ট, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, মনে রেখে দিও তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে মহান রব সন্তুষ্ট। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ সন্তুষ্ট। তার মানে হিসাব নিকাশ করে কথা বলা লাগবে। অফিসের বসের সামনে যখন কথা বলেন, চাকরি হারানোর ভয়, সাসপেন্ড হওয়ার ভয়, কত নরম ভাষা। কিন্তু মা বাবার সামনে এসে এত খারাপ আচরণ কেন ভাই? যেখানে আপনার পৃথিবীর সর্বোচ্চ সম্মানজনক আচরণ করার কথা, সেখানে এসে আপনি এত রূঢ়তা দেখান, খারাপ আচরণ করেন। আপনি কি বিবেক দিয়ে কথাগুলো চিন্তা করেন না? আপনার বিবেক কি আপনি কাজে লাগান না? যখন আপনার চরম দুঃখিনী মা আপনাকে গর্ভে ধারণ করেছিল, ওই গর্ভে ধারণ করার পর থেকে শুরু করে মায়ের কষ্টের জীবন শুরু হয়েছে। মৃত্যু পর্যন্ত সন্তানের জন্য মায়ের কষ্ট আছে না নাই? আছে কিনা? তাই আমার ছোটবেলা থেকে সন্তানকে যখন পিতামাতা প্রতিপালন করে, ওই যে বললাম একেবারে যখন গর্ভে আসে
তখন থেকে মায়ের সমস্ত সুখ শান্তিগুলো যেন বিষাদে পরিণত হয়ে যায়, সব স্বাদ আহ্লাদগুলো যেন বিষাদে পরিণত হয়ে যায়। কেমন? মা যখন সন্তানকে গর্ভধারণ করেছে, যখন কনসেপ্ট হয়েছে, তখন থেকেই মায়ের শারীরিক পরিবর্তন শুরু হয়ে যায়, মার মুখের রুচিগুলো নষ্ট হয়ে যায়, মার ভিতরে সবসময় বমি বমি ভাব হতে থাকে, পৃথিবীর সুস্বাদু খাবারগুলো তার কাছে যেন অবসাদে পরিণত হয়ে যায়, ভালো লাগে না, খেতে মন চায় না, শুধু কেমন যেন একটা ভিতরে আতঙ্ক, কেমন যেন একটা অশান্তি ভিতরে কাজ করে। সন্তান যখন গর্ভে আসে, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এটা আমরা সবাই জানি, কিন্তু এই বিবেক দিয়ে কথাগুলো চিন্তা করি না, আমরা অনুধাবন উপলব্ধি করি না ভাইরা। যখন মা 1 মাস 2 মাস করে যখন মায়ের পেটে বাচ্চার বয়স যখন বাড়তে থাকে, 1 মাস 2 মাস 3 মাস যতদিন যায় মায়ের কষ্ট বাড়তে থাকে। একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে মা চলাফেরা করতে করতে তার নির্ধারিত মেয়াদ যখন পূর্ণ হয়ে যায়, 9 মাস বা 10 মাস যখন হয়ে যায়, ডেলিভারির সময় আসে কি কষ্ট, কি যন্ত্রণা। আমার ভাইরা, বাবাজিরা, জনম দুঃখিনী মা সন্তান গর্ভে নেওয়ার পরে যখন 4 মাস বয়স সন্তানের, 4 মাস বয়সে 120 দিন বয়সে ওই রূপ যখন দিয়ে দেওয়া হলো, পেটের ভিতরে হার্টবিট শুরু হয়ে গেল, সন্তানের নড়াচড়া পেটের মধ্যে শুরু হয়ে গেল। ওই দিন থেকে সন্তান পেটের ভিতরে বড় হয়, সন্তান বড় হয়, আস্তে আস্তে তার হাত পা গুলো বড় হতে থাকে, মায়ের পেটের ভিতরে নড়াচড়া বাড়তে থাকে। এমনও সময় আছে মা এমন সন্তানের লাথি গুতি আর নড়াচড়ার কারণে মা মাথা ঘুরে পড়ে যায়, মায়ের এত কষ্ট হয়, এমন কষ্ট সহ্য ভোগান্তি সহ্য করে জনম দুঃখিনী মা একটা সন্তানকে প্রসব করেন। মা যখন নরমাল ডেলিভারি করে তার যে কি কষ্ট যন্ত্রণা, অনেকেই মনে করে যে সিজার করলে কষ্ট কম। সিজারের কষ্ট কম নয়, যারা সিজার করেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কষ্ট কেমন। একটা নারীকে সিজার করে বাচ্চা ডেলিভারি করলে তার জীবনটা একেবারে পঙ্গু হয়ে যায়, এক ধরনের সে প্রতিবন্ধী হয়ে যায়। কেন বলছি জানেন? একটা মায়ের ডেলিভারি যদি সিজারের মাধ্যমে করা হয়, ওই যে স্পাইনাল কর্ডে যে ইনজেকশন পুশ করা হয়েছিল, এর খারাপ একটা প্রভাব থেকে যায় দেহের ভিতরে, কোমরে যন্ত্রণা, মেরুদণ্ডের হাড়ে যন্ত্রণা, মা উঠবোস করতে গেলে কষ্ট হয়, ওই মা চলাফেরা করতে গেলে ব্যথা লাগে, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, সহ্য করতে পারে না। একটা দেহকে কেটে আরেকটা বাচ্চা যখন বের করা হয়, ভাইরা আমার, আল্লাহর দেওয়া স্বাভাবিক ওই চামড়া গুলো যখন কাটা হয়, অসংখ্য চিকন চিকন চুলের মতো রগ গুলো কাটা পড়ে যায়, মায়ের দেহের ক্ষতি হয়ে যায়, মায়ের লাবণ্যময় ত্বক গুলো নষ্ট হয়ে যায়। এই সন্তানেরা, মুসলিম ভাই বোনেরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই মায়ের সামনে দাঁড়িয়ে চোখটা মোটা করে, চক্ষু লাল করে, রক্তে রঞ্জিত করে, আবল তাবল উচ্চবাচ্য করে কথাবার্তা বলেন, একটাবার ভেবে দেখেছেন আপনার জন্য মায়ের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব তিনি বরবাদ করে দিয়েছে? কিভাবে? মা সন্তান গর্ভে ধারণ করার পর থেকে বললাম তার সব সুখ গুলো তিনি অবসাদ করে দিয়েছেন, কোনটা তার আর স্বাদ নেই। কিভাবে? যখন মা সন্তান প্রসব করার পরে আস্তে আস্তে যখন সন্তানকে প্রতিপালন করেন, ছোট্ট বাচ্চা পেশাব করে, পায়খানা করে, মা একটা বারো বিরক্ত হয় না, একটা বারো বিরক্ত হয়ে কটু কথা বলে না, সারা রাত মা ঘুমাতে পারে না, বারবার বাচ্চার পেশাব পরিবর্তন করে, কাপড় পরিবর্তন করে, কিন্তু মা একটা বারো বিরক্তি প্রকাশ করে না। তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া দান করে দিয়েছেন। আমার ভাইরা, মা তো সেই মা, সেই মা সারাটা দিন কষ্ট করলো, বাড়ির পরিশ্রম করলো, কাজ কর্মে নিজেকে ব্যস্ত রাখলো। স্বামী বাড়ির বাহিরে গিয়া হয়তো ব্যবসা বাণিজ্য, দোকানপাট পরিচালনা করেছে বা চাকরি করেছে, অফিস আদালতে কাজ করেছে। দিন শেষে যখন স্বামী ঘরে আসে, ছোট্ট শিশু বাচ্চা নিয়ে যখন ঘুম পাড়িয়ে দিল, ওই স্বামী যখন স্ত্রীকে আদর ভালোবাসা
মহব্বতের পরশে যখন স্ত্রীকে স্পর্শ করলো, হয়তো এমন মুহূর্তে সন্তানটা জেগে গেছে, কান্না শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চা এমন কান্না শুরু করে দিয়েছে, যেই জনম দুঃখিনী মা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সারাটা দিন অপেক্ষায় ছিলেন, রাত্রিবেলা যখন স্বামী তাকে ভালোবাসার নজরে তার দিকে অগ্রসর হয়েছেন, এমন সময় সন্তানের কান্না শুরু হলো। সন্তানের কান্না থামে না। এমনও সন্তান আছে রাত্রে একবার কান্না শুরু করলে ফজরের আযান পর্যন্ত ছাড়ে না। ঠিক না? ছোট বাচ্চা 2 মাস 3 মাস বয়সে কি কষ্ট মা করলো। ও যুবক ভাইরা, তরুণ তরুণীরা, বিবেকটা একটু কাজে লাগান। কি পরিশ্রম, কি কষ্ট, কি দুঃসহ যন্ত্রণা মা সহ্য করে। তোমাকে মানুষ করতে গিয়ে, তোমাকে প্রতিপালন করতে গিয়ে তোমার মা তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তোমাকে প্রসব করতে গিয়ে তার দেহের শান্তিগুলো নষ্ট করেছে। তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে তার শরীরের লাবণ্যময় ত্বকগুলোকে নষ্ট করেছে। তোমাকে প্রতিপালন করতে গিয়ে মায়ের রাতের ঘুমকে হারাম করেছে। তোমাকে প্রতিপালন করতে গিয়ে মা পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তোমাকে প্রতিপালন করতে করতে মায়ের সব আহ্লাদগুলো কুরবানি করেছে। এই হলো মা, এই হলো বাবা। কিন্তু আমাদের দেশে যে সমস্ত সন্তানেরা মা এবং বাবার উপরে চড়াও হয়, খারাপ আচরণ করে, তাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন জিন্দেগি মা বাবার সাথে খারাপ আচরণ করে অনন্তকালের সেই আখিরাতের জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই, যার কোনো সীমা নাই, নির্ধারিত সময় নেই, অনন্তকাল, সেই কালের শান্তিকে নষ্ট করতেছে। আমার ভাইরা, আমার বোনেরা, সাবধান সাবধান। মনে রাখবেন, পিতামাতার উপরে জুলুম করলে কি হবে। আনাস ইবনে মালিকের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য বাকি রেখে দেন না। একটা পাপের শাস্তি হলো আল বাগিউন, জুলুম। 2 নম্বরে আলোক, পিতামাতার অবাধ্যতা। এই 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দেন, শুধু আখিরাতের জন্য রেখে দেন না। তার মানে আজকে যে সমস্ত সন্তানেরা মা বাবার সঙ্গে রূঢ়তাপূর্ণ খারাপ আচরণ করছে, তার সন্তানেরাও তার সঙ্গে এইরকম আচরণ করবে, এটা হাদিস প্রমাণ করে। কোনো ছাড় হবে না। যেহেতু আল্লাহর নবী বললেন যে 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করবেন না। একটা হলো জুলুম। জুলুমের শাস্তি কিভাবে হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন না দেখেন নাই? জুলাই আগস্টের বিপ্লবে, ছাত্র জনতার অভ্যুত্থানে যখন স্বৈরাচারীরা, জালিমরা যখন পালালো, কেউ পালাতে পারলো, কেউ পালাতে পারলো না। যাদের অঙ্গুলি হেলনে কত মানুষ থরথর করে কেঁপেছে, যাদের ইশারা ইঙ্গিতে, যাদের একটা ফোন কলের মাধ্যমে কত মানুষের জীবনকে বিনাশ করে দেওয়া হয়েছে, কত মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত মানুষ স্বজন হারা হয়ে গেছে। আয়না ঘরের মতো এমন একটা বর্বরতার ইতিহাস তারা রচনা করেছিল। কিন্তু দেখেন, এই জুলুমের শেষ আল্লাহ পাক করে দিয়েছেন। মাত্র 15 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে উৎখাত করে মানুষের সামনে পুনরায় দৃষ্টান্ত উপস্থাপন করে দিলেন, এই মানুষেরা জুলুম যদি দুনিয়াতে করো, এর শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দেব। ঠিক না? যেই প্রভাবশালী ভিআইপি, সিআইপি, মন্ত্রীরা, যারা এসি গাড়িতে চলতো, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা আজকে কি পর্যায়ে সেই কারাগারের ভিতরে দিনাতিপাত করছে, সময় অতিবাহিত করছে। সালমানে রহমান আইন মন্ত্রী আনিসুল হক যখন গ্রেফতার হলো, দেখলাম গরুর ট্রলার, গরু বহনকারী ট্রলারে করে নিয়ে তাদেরকে পালানো হচ্ছিল। সেই ট্রলারে হয়তো গরু বাঁধার রশি ছিল, ওই রশি দিয়ে 2 হাত বাঁধছে, মানে বাঁধার মতো ওই সময় হ্যান্ডকাপও খুঁজে পাই নাই, গরুর রশি দিয়ে বাঁধছে। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সম্মানিত ব্যক্তি যারা, যাদেরকে দেখে পুলিশ সেনাবাহিনী সেলুট মারত, হাত দিয়ে পা দিয়ে মারত, আজকে তাদের অবস্থা কোথায়? জালিমের পরিণতি বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিলেন, খবরদার
মানুষের উপরে জুলুম করো না, মানুষের উপরে অন্যায় করো না। দুইটা পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেন। এক নম্বর হলো জুলুম, দুই নম্বর হলো পিতামাতার অবাধ্যতাপূর্ণ আচরণ, পিতামাতার নাফরমানি। এ সন্তানেরা, আল্লাহর গোলামেরা, মুসলিম নরনারীরা, অনেকেই বলে, অনেকেই এরকম আছে যে আমার মা বাবার সম্পদ নাই, মা বাবাকে সারাদিন অপমান করে, জীবনে কি করলেন, কিছুই তো পাইলাম না। কি করেছো, বাড়ি করতে পারো নাই? কি করেছো, গাড়ি করতে পারো নাই? কি করেছো, আমাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি দিতে পারো নাই? কি করেছো, 5 লাখ টাকা আমাদের জন্য দিতে পারো না? পিতামাতাকে সারাক্ষণ এইভাবে অপমান লাঞ্ছনা করে, মানসিক টর্চার করে। এইরকম কুলাঙ্গার সন্তান আসমানের নিচে আছে না নাই? তাদের উদ্দেশ্যে রাসূলের একটা হাদিস শুনে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবালের বর্ণনা, তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশারি কালিমাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বাক্য শিক্ষা দিলেন, আমাকে 10টি ব্যাপারে নসিহত করলেন, উপদেশ দিলেন। বলছেন মুআয ইবনে জাবাল, 1 নম্বর হলো ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না, মানে শিরিক করবে না। 2 নম্বর হলো খবরদার ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তোমার পিতামাতার অবাধ্য হবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, এ সন্তানেরা, তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সমস্ত সম্পদ থেকে যদি বঞ্চিত করে দেয়, তোমাকে সম্পদের কানাকড়িও দিল না, বাড়িতে উঠতে দিল না, বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরেও চোখ মোটা করে পিতামাতার সামনে কথা বলার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলছেন, যদি সম্পদ না দেয়, সবকিছু থেকেই যদি তোমাকে বঞ্চিত করে, তারপরেও পিতামাতার নাফরমানি করবে না। এই পথ দিয়েছেন কি আল্লাহ। হ্যাঁ, যদি পিতামাতা জুলুম করে, এর শাস্তি তাদের কিয়ামতের দিন হবে, কিন্তু পিতামাতাকে শাস্তি দেওয়ার এখতিয়ার, কর্তৃত্ব তোমাকে দেওয়া হয় নাই। সন্তানের দায়িত্ব পিতামাতাকে শুধু সম্মান করা, শুধু সম্মান করা, শুধু সম্মান করা, পিতামাতাকে শাসন করা নয়। তবে হ্যাঁ, পিতামাতা ভুল করলে কমল হৃদয় নিয়ে নিচু বাক্যে একেবারে ভদ্রতার সাথে নসিহত করতে হবে, পরামর্শ দিতে হবে, তাদেরকে ভুল পথ থেকে ফেরানোর চেষ্টা করতে হবে, কিন্তু তাদের সঙ্গে রূঢ়তাপূর্ণ, অভদ্রতাপূর্ণ আচরণ করা হারাম, নিষিদ্ধ। চিন্তা করেন, আর আমরা মা বাবারে গালি দেই যে টাকা নাই, পয়সা নাই, তোমাদের সংসারে কি করব থেকে, এইরকম কথাবার্তা বলে। একজন সাহাবী রাসূলের কাছে এসে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ আছে, আমার মাল সম্পদ আছে, আমার পিতামাতাও আছে। ওগো আল্লাহর নবী, আমার পিতামাতা আছে, আমার বাবা আছে, আমার সম্পদ আছে, সব আছে। আমার বাবার একটা বদভ্যাস হলো, মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা চায়, শুধু টাকা চায়, অর্থ সম্পদ চায়। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা? বলে জি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সমস্ত মাল সম্পদ তোমার পিতার, তিনি যতদিন বেঁচে আছেন টাকা চাইলে তুমি দিতে বাধ্য। সুবহানাল্লাহ। তার মানে বাবা যতবার টাকা চাবে ততবার দিতে হবে, কারণ তুমি এবং তোমার মাল সব তোমার বাবা। এই ক্ষমতা, এই পাওয়ার পিতামাতাকে আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা এত নাদান অনেকে আছি, জনম দুঃখিনী মা বাড়িতে বারান্দায় বসে আছে, স্ত্রীর জন্য ভালো ভালো খাবার, ফলমূল, মিষ্টি নিয়ে ঘরের ভিতরে চলে যায়। জনম দুঃখিনী মা ওই বারান্দায় বসে ফেল ফেল করে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। এইরকম ছেলে আছে না নাই? রাতের বেলায় স্ত্রীকে বাজারের ফাস্টফুড খাবার গুলো নিয়ে এসে স্ত্রীর মন খুশি করে, কিন্তু যেই মায়ের মুখে একটু খাবার নিয়ে এসে দিলে, একটা ফল নিয়ে হাতে দিলে, মা যদি খুশি হয়ে যেত, স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যেতেন। ওই মাকে বাদ দিয়া, মায়ের সমস্ত অধিকার থেকে মাকে বঞ্চিত করে দিয়া শুধুমাত্র স্ত্রীর পিছনে পড়ে থাকে এমন যুবক আছে না নাই?
স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সমস্ত অধিকার দিতে হবে। হ্যাঁ, তাকে সারপ্রাইজ দিতে হবে, মাঝে মাঝে তার জন্য বিশেষ খাবার হাদিয়া নিয়ে আসতে হবে, এটাও সুন্নাত। তবে মাকে বঞ্চিত করে নয়, মাকে বাদ দিয়ে শুধু তারে দিলেন, মাকে বাদ দিলেন, মার জন্য কিছু নিয়ে আসেন। স্ত্রীর জন্য 100 টাকার পাসপোর্ট খাবার নিয়ে আসলেন বাজার থেকে, মায়ের জন্য কি 20 টাকার খাবার আনতে পারেন না ভাই? স্ত্রীর জন্য বিশেষ কোনো খাবার নিয়ে আসেন তার পছন্দের, মায়ের জন্য মায়ের পছন্দের একটা নিয়ে আসেন, অল্প টাকা হলো, দেখবেন মা অল্পতেই সন্তুষ্ট হয়ে গেছে। যদি দোয়া করে আপনার জন্য, রাইফেলের গুলি মিস হতে পারে, ধনুক থেকে তীর বেরোলো, তীর মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য পৃথিবীতে যদি রিজিক চান, সম্মান চান, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার আনুগত্য করতে হবে, তাদের প্রতি ইহসান করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, মান সাররাহু আন ইউদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইউর ওয়ালিদাইহি ফালিয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলছেন, যে নিজের রিজিককে, সম্মানকে, ইজ্জতকে বাড়াতে চায়, সে যেন নিজের পিতামাতার খেদমত করে এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। তার মানে মানুষের তাকদীরের, ভাগ্যের পরিবর্তন ঘটে কিছু আমলের দ্বারা। যে আমলগুলোর দ্বারা ঘটে তার ভিতরে এটি একটি, পিতামাতার খেদমত করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তাকদীরের পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, পিতামাতার খেদমত একটা অনুপম দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। তার পূর্বে বলতে চাই, পৃথিবীতে যত নেক কাজ করেন না কেন আল্লাহকে খুশি করার জন্য, যত নেক আমল করেন না কেন আল্লাহকে খুশি করার জন্য, মা বাবা যদি খুশি না হন, মা বাবা যদি সন্তুষ্ট না হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না। এই কথা মনে রাখবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবায়ে কিরামদের ভিতরে তিনি ছিলেন প্রধান মুফাসসির, কোরআনের তাফসীর যিনি পেশ করেছেন, জগৎ বিখ্যাত তাফসীরে আব্বাসী। সম্মানিত উপস্থিতি, তাফসীর ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। তিনি বলছেন, আমি জানি না আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পিতামাতার খেদমতের চেয়ে আর কোন আমল আছে কিনা, আমি জানি না। তার মানে পিতামাতার প্রতি ইহসান করলে, সদাচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে দ্রুত সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হয়ে যায়। আমার ভাইরা, একজন সাহাবী ছিলেন, প্রধান বক্তা এসে গেছে, আলোচনা সংক্ষেপ করতে হবে। একজন সাহাবী, নাম হারেসা ইবনে নুমান, হারেসা ইবনে নুমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তিনি শুনতে পেলেন, আল্লাহ রাসূল বলছেন, সামি'তু ফিহা কিরাআতান। আমি জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলাম, শুনতে পেলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। যদি তাওরাত থেকে কেউ তেলাওয়াত করতো, বুঝতাম সে তাওরাতের অনুসারী। যদি ইনজিল থেকে তেলাওয়াত করতো, বুঝতাম ইনজিলের অনুসারী। যেহেতু কোরআন পড়তেছে, নিশ্চিত হয়ে গেলাম সে আমার উম্মতের কেউ হবে। আমি প্রশ্ন করলাম, জিবরিল, কে যে জান্নাতের ভিতরে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম পাঠ করতেছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেচারা আপনার সাহাবী হারেসা ইবনে নুমান। বলেন সুবহানাল্লাহ। হারেসা ইবনে নুমান পৃথিবীতে জীবিত আছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই, অথচ বিশ্ব নবী জান্নাতের ভিতরে তাকে দেখলেন, তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ফিরে এসে হারেসা ইবনে নুমানকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বলছেন, হারেসা ইবনে নুমান রে, হারেসা বলো, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে তোমাকে কোরআন পাঠরত অবস্থায় দেখে এসেছি? বলো কি আমল তুমি করো? হারেসা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্পেশাল তেমন কোনো আমল নেই, তবে হ্যাঁ, একটা আমল আমি করি, একটা বৈশিষ্ট্য আমার আছে, সেটা হলো আমার জনম দুঃখিনী বৃদ্ধা মা বাড়িতে আছেন, আমার মাকে আমি নিজে গোসল করাই, আমার মাকে আমি নিজে গোসল করাই, তাকে নিজে আমি আমার নিজ হাতে আমার মায়ের মুখে খাবার তুলে খাওয়াই দেই, তার মাথার চুলগুলো
আমি চিরুনি করে দেই, মায়ের সেবা যত্ন করি, এছাড়া আমার অন্য বিশেষ কোনো আমল নাই আল্লাহ রাসূল। তখন পাশের লোকেরা সাক্ষী দিল, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নোমান সত্য বলেছেন, সে অত্যন্ত মা ভক্ত ছেলে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। এই হারিস ইবনে নোমান, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমি কেন তোমাকে জান্নাতে কোরআন পাঠরত অবস্থায় দেখলাম, তুমি যে মায়ের খেদমত করো, মাকে ভালোবাসো, এই জন্য রব্বুল আলামিন তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার মা আছে সে বড় ভাগ্যবান, যার বাবা বেঁচে আছে আরো বেশি ভাগ্যবান। দুইজনের একজন আছে, তার মানে আপনার জান্নাত পাওয়ার এখনো সম্ভাবনা আছে, এখনো সুযোগ আছে। তার খেদমতে নিজেকে নিয়োজিত রাখুন। সম্মানিত ভাইরা, প্রধান বক্তা এসেছেন শেখ হাফেজ কাউসার মাহমুদ হাফিজাহুল্লাহ, তাকে বসিয়ে রেখে আমি আলোচনা করব না। আমার আলোচনা মাঝখানেই আমি ছেড়ে দিলাম, যেহেতু আমি এলাকার মানুষ। তিনি অত্যন্ত কষ্ট করে দূর থেকে এসেছেন, নওগাঁ থেকে। তার মুখে, তার সুললিত কণ্ঠে কোরআনের চমৎকার তাফসীর আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করতে চাই, মা এবং বাবা এই দুটি মানুষ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত লাভের জন্য। সুতরাং যার মা বাবা বেঁচে আছেন, তাদের কাছে বিগত দিনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়ে তাদের আগামী দিনে তাদের যথাযথ খেদমত করুন। তাদের সাথে রূঢ়তা দেখাবেন না, খারাপ আচরণ করবেন না। আর যারা ইতিমধ্যেই মা বাবাকে হারিয়েছেন, মা বাবার জন্য দান সাদকা করুন। এখন তার ক্ষমা চাওয়ার নতুন করে সুযোগ নাই। মা বাবাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, চাচা বেঁচে আছে, চাচার খেদমত করুন, চাচাকে সম্মান করুন। এটা হলো পদ্ধতি। বাবা চলে গেছে, চাচা বা বাবার বন্ধু যারা আছে তাদেরকে সম্মান করুন। পিতাকে সম্মান করার মতো সওয়াব আল্লাহ দান করে দিবেন। মা বিদায় হয়ে গেছে, খালা বেঁচে আছে বা মায়ের বান্ধবীরা আছে, তাদেরকে সম্মান করুন, তাদেরকে হাদিয়া প্রদান করুন। আল্লাহ পাক সওয়াব অনুরূপ দান করে দিবেন। এবং মা বাবার জন্য সময় সময় দান সাদকা করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আপনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এই কথা বলে শেষ করছি যে পিতামাতা আপনার দুনিয়া আখিরাতের শান্তি কল্যাণের প্রতীক। যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারেন, দুনিয়াতে সম্মান ইজ্জত পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় যৌক্তিক কারণে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। প্রিয় ভাই আমার, বাবাজির আমার, মা বাবা সবচেয়ে সম্মানের পাত্র। স্ত্রী সন্তানের চেয়ে বেশি সম্মানের পাত্রী হচ্ছে আমাদের পিতা এবং মাতা। তাদেরকে যথাযথ সর্বোচ্চ সম্মান করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যে শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইদেরকে বলুন, ভাই আমার, যখন আপনি সালাত আদায় করেন, সালাত শেষে দোয়া মাসুরা শেষ হয়েছে, আত্তাহিয়াত করেছেন, দরুদ শরীফ পড়েছেন, দোয়া মাসুরা পাঠ করেছেন, সালাম ফিরবেন, আগ মুহূর্তে কমপক্ষে একটা বার একটু মুখে উচ্চারণ করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সালাম ফেরার পূর্বে এই দোয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। বেশি বেশি দোয়া করবেন, আপনার দোয়া পিতামাতার জন্য মুক্তির পাথেয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে করার তৌফিক, সুযোগ, সৌভাগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা আমাদের দক্ষিণ বাড্ডার আহলে হাদিস মসজিদের কর্তৃপক্ষ, এলাকাবাসীর পক্ষ থেকে আজকে মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা শেখ হাফেজ মোহাম্মদ কাউসার মাহমুদ সালাফি হাফিজাহুল্লাহ, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং তার সুদীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين المهديين. السلام عليكم ورحمة الله وبركاته.